नित्यानन्दं नमस्तुभ्यं प्रेमानन्दप्रदायते कलौ कल्मषनाशाय जह्नवापतये नमः। चिन्तामणिपकरसद्मसुकल्पवृक्ष लक्षावितेषु सुरभिरभिपालयन्तं लक्ष्मीसहस्रशतसं भ्रमसेव्यमानं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। शङ्कर्षणकारणतोषायि गर्भदोषायि च पयोधिषायि शेषशशां सकलसनित्यानन्दाख्य रामं शरणं ममास्तु। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। तो आमरा सेई नित्यानंद त्रयोदशी उपलक्षे जे नित्यानंद पुत पवित्र कथा आलोचना करछि। नित्यानंद सम्बन्धे किछुटा धारणा आमरा आलोचना करछि। नित्यानंद प्रभु भगवानेर द्वितीय देह एका चक्रे आविर्भूत हये तार 12 बछर बाल्यलीला केटेছে एका चक्र धामे। तारपरे सेई साधु ईश्वरपुरीर संगे तिनी तीर्थ भ्रमणेर जे कथा आमरा कालके आलोचना करेছি, कोथाय कोथाय तिनी तीर्थ भ्रमण करलेन एवं बृंदावने पहुँचे तिनी श्रवण करलेन जे कृष्ण गेছে নদিয়ায়, তো ওখান থেকে নদিয়ায় আসছেন। তো মহাপ্রভু আগের দিন রাত্রে স্বপ্ন দেখেছেন। তালধ্বজ কনকরত্ন বিচিত্রতাঙ্গ দারং মমা সদদহ রথ এক এব তত্রাঙ্গ কান্তি নকেরেণ দিশাম সমূহম বিদ্যেত অন্ন রবরো বত কশ্চনাসিত সতুচ্চ নৈ ততুচ্চ কৈর্ন তনমেঘনাদ নাক্কারিনাদ নোজ সৎসৎ শ্রীযুক্ত বিশ্বম ভরপণ্ডিতস্য সাদিত দেবাত্র নিকেতনম কিম। গোপাল চম্পুতে গৌরাঙ্গ মহাপ্রভু তার স্বপ্নের কথা বলছেন তার ভক্তদেরকে, যেটা পয়ার ছন্দে বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন চৈতন্য ভাগবতে। তালধ্বজ এক রথ সংসারের সার আসিয়া রহিল রথ আমার দুহার তার মাঝে দেখি এক প্রকাণ্ড শরীর মহা এক স্তম্ভ স্কন্ধে গতি নয় স্থির বেত্র বান্ধা এক কমণ্ডলু বাম হাতে নীল বস্ত্র পরিধান নীল বস্ত্র মাথে। তো আমি গতকাল রাত্রে একটা স্বপ্ন দেখেছি, একটা তালধ্বজ রথ এসে আমার বাড়ির সামনে দাঁড়ালো, তার ভিতরে একটা প্রকাণ্ড শরীর তিনি অবস্থান করছেন
বেত্র বান্ধা কমণ্ডলু বাম হাতে কমণ্ডলু বেত্র রয়েছে, আর নীল বস্ত্র মাথায়, নীল বস্ত্র পরেছেন, নীল বস্ত্র মাথায় বাঁধা আছে। বাম শ্রুতি মূলে এক কুণ্ডল বিচিত্র, হলদর ভাব এন বুঝি যে চরিত্র। তার দু কানের মধ্যে এক কানে দুল আছে। দক্ষিণ কানের দুলের হিস্ট্রি তো আপনারা শুনেছেন, সেই কুন্দন তলায় গর্তের মুখে দিয়ে দিয়েছেন। এই বাড়ি নিমাই পণ্ডিতের হয় হয় 10 বার 20 বার এই কথা কয়। এই বাড়ি কি নিমাই পণ্ডিতের, এই বাড়ি কি নিমাই পণ্ডিতের, এই বাড়ি কি নিমাই পণ্ডিতের। মহা অবধূত বেশ, পরম প্রচণ্ড বিশাল শরীর, অবধূত বেশ। তার কভু নাই দেখি এমন উদ্দণ্ড, দেখিয়া সম্ভ্রম বড় পাইলাম আমি। জিজ্ঞাস হলো আমি কোন মহাজন তুমি, কোন মহাজন তুমি। হাসিয়া বলে আমারে বলে এই ভাই হয়, তোমার আমায় কালি হইব পরিচয়। আমি জিজ্ঞেস করছি তুমি কে, তোমার পরিচয়টা আমাকে বলো। তখন তিনি হাসতে হাসতে বললেন আমি তোমার ভাই, কালকে আমার সঙ্গে তোমার পরিচয় হবে, এই বলে অন্তরিত হলেন। তো মহাপ্রভু বলছেন দেখো আজকে শুভ লক্ষণ, অনেক শুভ ইঙ্গিত আমি পাচ্ছি। নিশ্চয়ই নবদ্বীপে সেই রকম কোনো এক মহাপুরুষের আগমন ঘটবে। তো শ্রীবাস আর হরিদাস ঠাকুরকে পাঠিয়েছেন, দেখো তো নবদ্বীপে এইরকম আপনার আমার স্বপ্নে দেখা কোনো ব্যক্তিকে খুঁজে পাওয়া যায় কিনা। তো শ্রীবাস আর হরিদাস ঠাকুর নবদ্বীপের বিভিন্ন জায়গায় 3 প্রহর ঘুরেছেন। এক প্রহর মানে 3 ঘন্টা, 3 প্রহর ঘুরে ঘুরে বেরিয়েছেন, খুঁজে পাননি কাউকে। এসে মহাপ্রভুর কাছে খবর জানালেন যে না না ওইরকম কোনো ব্যক্তিকে আমরা সারা নবদ্বীপে কোথাও খুঁজে পেলাম না। মহাপ্রভু তখন হাসলেন, বলে সেই মহাপুরুষকে অত সহজে খুঁজে পাবে না তোমরা, চলো আমার সঙ্গে। মহান মহান যোগী ঋষিও তার চরণের নাগাল পায় না, তোমরা কি করে খুঁজে বের করবে। তোমরা আমার সঙ্গে আসো, আমার সকলেই তাকে সচক্ষে আমি তোমাকে দর্শন করো, চলো আমার সঙ্গে। বলতে বলতে মহাপ্রভু নন্দন আচার্যের বাড়িতে পৌঁছালেন সবাইকে নিয়ে, আর নিত্যানন্দকে দর্শন করলেন। প্রকাণ্ড শরীর এক অবধূত বেশে নন্দন আচার্যের গৃহে বসে আছেন। প্রেমানন্দ রসে মগ্ন নন্দন আচার্য সদ্গৃহে গত্যা দদর্শ তম দেবম নিত্যানন্দম সুখোষিতম। সভালইন প্রভু নন্দন আচার্যের ঘরে, জানিয়া উঠিলা গিয়া শ্রী গৌর সুন্দরে। বসিয়া আছয়ে এক পুরুষ রতন, সবে দেখিলেন যেন কোটি সূর্য সম। মহাপ্রভু সবাইকে নিয়ে নন্দন আচার্যের বাড়িতে প্রবেশ করেছেন, আর দেখছেন একজন মহাপুরুষ, প্রকাণ্ড শরীর, অবধূত বেশে। তার আরও বেশের বর্ণনা দেবেন। মহাপুরুষ যেন তার শরীর থেকে কোটি সূর্যের তেজ বিকিরণ হচ্ছে, বসে আছে। অলক্ষিত আবেশ বুঝন নাহি যায়, ধ্যান সুখে পরিপূর্ণ হাস এ সদায়। অবধূত বেশ, তাকে এমনি দেখে চেনা যায় না, এবং ধ্যানে সুখে পরিপূর্ণ ধ্যানে এবং প্রফুল্লিত হাস্য বদনে বসে আছে। মহাভক্তি যোগ প্রভু বুঝিয়া তাহার গণ সহ
বিশ্বম্ভর হইলা নমস্কার। তাকে দর্শন করে মহা পরিপূর্ণ যোগে মহাযোগী মহাপ্রভু অন্যান্য মহাপ্রভুর সঙ্গে যারা গেছিলেন তাকে দণ্ডবত প্রণাম করলেন। সম্ভবে রইলা সর্ব গণদণ্ডাইয়া, কেহ কিছু না বলে রহিল চাইয়া। আর সসম্ভ্রমে সবাই দূর থেকে প্রণাম করে, হাত জোড় করে সসম্ভ্রমে দাঁড়িয়ে আছে। আর এত সুন্দর দেখতে তাকে। আরক্ত স্বর্ণ বর্ণ শশী সদৃশ মুখ, দীর্ঘ দেহ সুবিপা, তুন্দং স্থূলং দধান, ধীরদ কর সগ্রে জানু সংস্পার্শি বাহু, সনশ্রী পাণি পাদ, স্মৃতিবসন ধর গঞ্জি সস্রগ বিভূষ, নিত্যানন্দ সদৃষ্ট নিজজন সহিত মোদয়ামাস গৌরম। নিত্যানন্দবাবুকে দেখতে কেমন লাগছিল তার বর্ণনা দিয়েছেন যে গোপালচম্পুতে, সেই মহাপুরুষের বর্ণ ঈষৎ রক্ত স্বর্ণতুল্য, স্বর্ণ কিন্তু রক্ত স্বর্ণতুল্য, মুখমণ্ডল চন্দ্র সদৃশ স্নিগ্ধ সুন্দর, দীর্ঘ দেহ বলিষ্ঠ এবং তিনি স্থূল জঠরধারী। তার বাহু হস্তি শুণ্ড সদৃশ, হাতের বাহু ছিল হাতির শুঁড়ের মতো সুগঠিত। ও জানুস্পর্শী, হাত এত লম্বা ছিল, হাঁটু পর্যন্ত ছিল, আজনলম্বিত। চরণ রক্তবর্ণ, তিনি নীল বসনধারী এবং গুঞ্জামালায় বিভূষিত। মহাপ্রভু এবং ভক্তরা তাকে দর্শন করে অত্যন্ত আনন্দিত হয়েছে। নিত্যানন্দবাবু বুঝতে পারলেন, আরে এ তো আমার আরাধ্য দেবতা। বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন, নিত্যানন্দ সম্মুখে রহিলা বিশম্ভর, চিনি নেল নিত্যানন্দ আপন ঈশ্বর, হরিষে স্তম্ভিত হইলা নিত্যানন্দ রায়, এক দৃষ্টি হই বিশ্বম্ভর রূপ চায়। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর সামনে দাঁড়িয়ে আছে। নিত্যানন্দ প্রভু বুঝতে পারে এই তো আমার আরাধ্য দেবতা, আর এক দৃষ্টিতে পলক না ফেলে হাঁ করে তাকিয়ে আছে, হাঁ করে তাকিয়ে আছে। রসনাই লেহে যেন দর্শনে পান, ভুজে যেন আলিঙ্গন নাসিকায় ঘ্রাণ। এমন দর্শন করছেন যেন জীব দিয়ে মহাপ্রভুর শরীরকে আস্বাদন করছেন। কিরকম লিখেছেন, দর্শনে পান, আর মনে হচ্ছে যেন বাহু দিয়ে আলিঙ্গন করেছেন, আর নাক দিয়ে মহাপ্রভুর শরীরের সুঘ্রাণ গ্রহণ করছেন। এই মতো নিত্যানন্দ হইলা স্তম্ভিত, না বলে না করে কিছু, সবেই বিস্মিত। দুজন দুজনের দিকে তাকিয়েছেন, কেউ আর কারোর দিকে চোখ ফেরাচ্ছেন না। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর দিব্য দেহ সৌন্দর্য যেন আস্বাদন করছেন। নিত্যানন্দ প্রভু চিন্তা করছেন, আরে আমি সারা ভারত তীর্থ ভ্রমণ করেছি, এমন সৌন্দর্যের মানুষ তো আমি কোথাও দেখলাম না। মনোহর অঙ্গকান্তি নয়নের আনন্দ বিধান করে। হ্যাঁ, বিধাতা এই শরীরখানি বানাতে গিয়ে কতই না তার বিদ্যা বুদ্ধি খরচা হয়ে গেছে। আমার মনে হয় বিধাতা এর তনুখানি সুবর্ণের দ্বারা নির্মাণ করে পুনরায় প্রচুর পরিমাণে সুবর্ণ রসে প্রলেপ দিয়েছে, তার উপর আবার বিদ্যুৎ পুঞ্জের দ্বারা উত্তম রূপে মার্জনা করছেন। এছাড়া এত জ্যোতি তো হতেই পারে না। অন্যথা এইরকম প্রভা সম্ভব নয়। পৃথিবীর ভূষণ এর তনুখানি
তনুর ভূষণ বদন কমল, বদন কমলের ভূষণ নেত্র নামক পদ্মযুগল, নেত্রের ভূষণ তার অঙ্গ, তার ভঙ্গিযুক্ত কটাক্ষ দৃষ্টি। আমার আরাধ্য দেবতা সেই কৃষ্ণ, ইনি কি? অন্যথায় আমার তো মনে হয় না এত সৌন্দর্য কোথা থেকে, আর আমার মনই বা কেন তার প্রতি আকৃষ্ট হচ্ছে। আর নিত্যানন্দবাবু যখন এরকম চিন্তা করছেন কে এই ব্যক্তি, তখন শ্রীবাসকে মহাপ্রভু ইঙ্গিত করলেন, কৃষ্ণের সেই মহিমা, কৃষ্ণের যে গুণমহিমা বর্ণনমূলক সেই শ্লোকটি তুমি ভাগবত থেকে আবৃত্তি করো। বর্হা পীড়ম নটবর বপু কর্ণয় কর্ণিকারম বিভ্রদবাস কনক কপিশম বৈজয়ন্তী চ মালম রন্ধ্রাণ বেনো রধয় সুধয়া পুরয়ণ গোপবিন্দৈ বিন্দারণ্য সপদরমণম প্রাবিশদ্গীত কীর্তি। শ্লোকটা পারলে মুখস্থ করেন। ভাগবত মে 10, 21, 5। আর একবার বলছি, 10ম স্কন্ধ 21 অধ্যায় 5 নম্বর শ্লোক। বর্হা পীড়ম নটবর বপু করণয় কর্ণিকায়ম বিভ্রদবাস কনক কপিশম বৈজয়ন্তী চ মালম রন্ধ্রাণ বেনুরধর সুধয়া পুরয়ন গোপবিন্দৈ বিন্দারণ্য সপদরমণম পাবিশদ্গীত কীর্তি। ভগবান কৃষ্ণ তিনি সারা দিন গোচারণ লীলা করে তিনি গাভীদের সঙ্গে বৃন্দাবনের বাড়িতে ফিরে আসছেন গোচারণ থেকে। সেই দৃশ্য নটবর নাচন ভঙ্গিতে তিনি বংশী বাদন করতে করতে বাড়ি ফিরছেন, আর রাস্তার পাশে গোপীরা অপলক নয়নে ভগবানের সেই মাধুর্যপূর্ণ রূপমাধুরী উপভোগ করেছিলেন। নটবর বপু কৃষ্ণ মনস্তকে ময়ূরপুচ্ছ রচিত চূড়া, কর্ণজুলকে গেলে কর্ণিকার অর্থাৎ উৎপলাকৃতি কুসুম, পরিধানে স্বর্ণবর্ণ পীতবসন, গলদেশে পঞ্চবর্ণ পুষ্প রচিত বৈজয়ন্তী মালা ধারণ করে স্বীয় অধর সুদায় বেণুর ছিদ্র সমূহকে পরিপূর্ণ করতে করতে স্বীয় চরণ দ্বারা শোভিত বলে সকলকে আনন্দ ভাজন করে বৃন্দাবনে প্রবেশ করলেন। আর তার সেই রূপের মহিমা বৃন্দাবনের সর্বত্র গীতকীর্তি হতে লাগল। বর্হা পীড়ম নটবর বপু কর্ণয় কর্ণিকারম বিভ্রদবাস কনক কপিশম বৈজয়ন্তী চ মালম রন্ধ্রাণ বেণুরধর সুধয়া পুরয়ন গোপবিন্দৈ বিন্দারণ্যম সপদরমণম প্রাবিশদ্গীত কীর্তি। আর এই শ্লোক শ্রীবাস ঠাকুর অত্যন্ত সুন্দর মধুর গীতিতে গাইছেন। আর শ্লোক শুনে, সিনটা কি ছিল, নিত্যানন্দ বাবু অপলগ্নের গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করছিলেন। শ্লোক শুনে লাভ দিয়ে উঠেছেন নিত্যানন্দ। শুনি মাত্র নিত্যানন্দ শ্লোক উচ্চারণ, পড়িলা মূর্ছিত হইয়া নাহিক চেতন, আনন্দে মূর্ছিত হইলা নিত্যানন্দ রায়, পড় পড় শ্রীবাসের গৌরাঙ্গ শিখায়। নিত্যানন্দ লাভ দিয়ে উঠে পড়েছেন, মূর্ছিত হয়ে পড়েছেন, আর আনন্দে মূর্ছিত হয়েছেন। আর মহাপ্রভু শ্রীবাসকে বলছে শ্লোক পড়তে থাকো, পড়তে থাকো, পড়তে থাকো। আর সেই শ্লোক পড়তে পড়তে মূর্ছিত হয়েছেন নিতাই। আবার পড়তে পড়তে শ্লোক শুনি কতক্ষণে হইলা চেতন,
তবে প্রভু লাগিলেন করিতে ক্রন্দন, পুনঃ পুনঃ শ্লোক শুনি বাড়য়ে উন্মাদ, ব্রহ্মাণ্ড ভেদয়ে হেন শুনি সিংহনাথ। জোর জোর লাফাচ্ছেন আর হুঙ্কার, কৃষ্ণ গোবিন্দ বলে তিনি ধুমধাম করে পড়ছেন আর নাচছেন। আর মহাপ্রভু দৌড়ে গিয়ে নিত্যানন্দ প্রভুকে ধরলেন, ধরে তিনি নিজের অঙ্গে শোয়ালেন। গৌরচন্দ্রের কোলে এখন নিত্যানন্দ প্রভু। ভক্তরা সেই দৃশ্য থেকে আনন্দে আটখানা। ভক্তরা বলছেন, এ কি আজকে বিপরীত দৃশ্য। সাধারণত নিত্যানন্দ হচ্ছেন অনন্ত, অনন্তের কোলে ভগবানের অবস্থান বা শয়ন। আজকে ভগবানের কোলে অনন্ত, আর সবাই সবাই নিত্যানন্দপুর চরণ নিয়ে মস্তকে ধারণ করতে লাগলেন। দেবাদ্য ন জনরিয়ম নয়নঞ্চ সার্থম, জাতং ভবৎপাদ সরোহ দর্শনে। মহাপ্রভু বলছেন, হে দেব, আপনার শ্রী পদকমল দর্শন করে আমার জন্ম এবং নয়ন সার্থক হয়ে গেল। পুনঃ আবার কি বলছেন, ভবৎ পদস্পর্শম অবাপমন্যে পোতং বভো বা খিলমে বিশ্বম। মহাপ্রভু বলছেন, আপনার পদকমলের স্পর্শে আমার তো মনে হয় সারা বিশ্ব পবিত্র হয়ে গেছে। কৃষ্ণ ভক্তির এ প্রকার প্রকাশ সামান্য জনে দৃষ্ট হয় না। অতএব আমার মনে হয় আপনি কোনো ভগবান কৃষ্ণের বিলাস মূর্তি হবেন। প্রভু, একটা কথা জিজ্ঞাসা করব, কোথায় কোথায় আপনি তীর্থ ভ্রমণ করলেন? মহাপ্রভু জিজ্ঞাসা করছেন নিত্যানন্দকে। নিত্যানন্দ ঠাকুর বলছেন চৈতন্য ভাগবতে, নিত্যানন্দ বলে তীর্থ করিল অনেক, দেখিল কৃষ্ণের স্থান যতেক যতেক, স্থান মাত্র দেখি কৃষ্ণ দেখিতে না পাই, জিজ্ঞাসা করিল তবে লোক ভালো লোক কোথায়। আমি অনেক তীর্থ দর্শন করেছি, সব জায়গায় গিয়ে মন্দির দেখছি, কিন্তু মন্দিরে ঠাকুর কৃষ্ণ ঠাকুর নেই। ভালো ভালো লোককে ডেকে জিজ্ঞাসা করছি, কী ব্যাপার কৃষ্ণকে দর্শন পাচ্ছি না। সিংহাসন সব কেনে দেখি আচ্ছাদিত, কহ ভাই সব কৃষ্ণ গেলা কোন ভিত। আরে সিংহাসনে কৃষ্ণ নেই, কি ব্যাপার, কৃষ্ণ ঠাকুর কোথায়? তারা বলে কৃষ্ণ গিয়াছেন গৌড় দেশে, গয়া করি গিয়েছেন কথক দিবস। তারা বলছেন কৃষ্ণ তো বৃন্দাবন ছেড়ে নবদ্বীপে চলে গেছেন, কয়েকদিন আগে গয়াতে এসে পিতার পিণ্ড দিয়ে আবার নবদ্বীপে ফেরত গেছে। নদিয়ায় শুনি বড় হরি সংকীর্তন, কেহ বলে তথায় জন্মিলা নারায়ণ। পণ্ডিতের ত্রাণ বড় শুনি নদিয়ায়, পতিতের ত্রাণ বড় শুনি নদিয়ায়, শুনিয়া হইল মই পাতকিয়ে থায়। নিত্যানন্দবাবু বলছেন, আমি শুনলাম ঠাকুর এখন নবদ্বীপে গেছে, নবদ্বীপে নারায়ণ পতিত উদ্ধারের জন্য এখানে অবতীর্ণ হয়েছে, তাই আমি এখানে এলাম। তত নবদ্বীপ পুর বিরাজতে, হরিপ্রিয়া লিতি নিসম্ম লোকতঃ, ইহা গতোহম ভবতামুপহবরে, চিরায় বাসস্য বিধায় বাঞ্ছয়া। তাই লোকমুখে এই কথা শুনে আমি নবদ্বীপে চিরবাসের চিন্তা করে, চিরবাস করার ইচ্ছা করে আমি নবদ্বীপে এসেছি।
তখন মহাপ্রভু বলছেন, প্রভু বলে, আমরা সকল ভাগ্যবান, তুমি এন ভক্তের হইল উপস্থান। আজি কীর্ত কীর্ত হেন মালিন আমরা, দেখিলে যে তোমার আনন্দ বারিধারা। মহাপ্রভু বলছেন, ধন্য হয়েছে আমরা, আপনার মতো মহাপুরুষের এই নবদ্বীপে আগমন হয়েছে। ধন্য ধন্য, আপনার যে শরীরে পুলকিত আনন্দ ধারা দর্শন করে আমরাও আনন্দিত হয়েছি। তারপরে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলেন, চলুন শ্রীবাসের বাড়িতে যাই, সেখানে আপনার থাকার জন্য উপযুক্ত ব্যবস্থা রয়েছে। তো মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে নিয়ে সকলেই নন্দন আচার্যের গৃহ হইতে শ্রীবাস পণ্ডিত ঘরে গেলা এই পথে। সবাই নিয়ে এলেন। এসে নিত্যানন্দ প্রভু শ্রীবাসের বাড়িতে থাকলেন। আর মহাপ্রভু নিত্যানন্দ প্রভু চিনতে পেরেছেন এ তো গৌর। অহো অরে অহো গোকুলবাসী লোকা সমেত ভিক্ষ ধমতি বচিত্রম अस्माक मदम समान कांति कृष्णम जनक कोत्र चकार गौरम। এই কৃষ্ণ দাপর যুগের কৃষ্ণ, তিনি গৌর রূপে। নিত্যানন্দ প্রভু চিন্তা করছিলেন এই লোকটি কে। তখন মহাপ্রভু ঘরের ভিতরে ঢোকে দরজা বন্ধ করে মহাপ্রভু তার স্বরূপ দর্শন করালেন। আর নিত্যানন্দ প্রভুকে সাবধান করলেন যে আপনি এই আমার গোপন তত্ত্ব আপনি কারো কাছে প্রকাশ করবেন না। শ্রীবাসের বাড়িতে কী কী লীলা হলো আমরা কালকে আলোচনা করব। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে নম আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রামতারে। অজামিল প্রসঙ্গ, ষষ্ঠ স্কন্ধ দ্বিতীয় অধ্যায় 36 নম্বর শ্লোক। বিমোচ্যতমিমং বন্ধ্যম অবিদ্যাকাম কর্মজম সর্বভূত শ্রীত শান্ত মৈত্র করুণ আত্মবান মচয়ে গ্রস্তমাত্মানম যসিদ মজ্জাত্ম মায়য়া বিক্রীড়িত জয়ৈবাহম ক্রীড়ামৃগ ইবাধমঃ। অনুবাদ: দেহাত্ম বুদ্ধি থেকে ইন্দ্রিয় সুখভোগের বাসনা উদয় হয়, তার ফলে জীব নানা প্রকার পাপ ও পুণ্য কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। এটি জড়বন্ধনের কারণ। এখন আমি নিজেকে জড়বন্ধন মুক্ত করব। ভগবানের মায়াই রমণী রূপে আমাকে বশীভূত করেছে। অন্তত অধপতিত আমি সেই মায়ের দ্বারা মহাচ্ছন্ন হয়ে রমণীর বশীভূত পশুর মতো নৃত্য করেছি। এখন আমি আমার সমস্ত ভোগ বাসনা পরিত্যাগ করে মোহ থেকে মুক্ত হব। আমি সমস্ত জীবের প্রতি সহিত হিতকারী ও করুণ হব, সর্বদা কৃষ্ণ ভাবনায় মগ্ন হব। শ্রীল প্রভুপাদ বলছেন এটা অজামিলের ব্যক্তিগত উপলব্ধি। তিনি দৃঢ় সংকল্প হয়ে গেলেন, আর সংসার না, ভাগ্যিস বেঁচে গেলাম। সিনটা তো মনে আছে, এই যখন দুই পক্ষ নিয়ে অজামিলকে নিয়ে টানাটানি হচ্ছিল, বিষ্ণুদূতরা জিতে গেলেন, যমদূতরা তো ভয়ে পালিয়ে গেলেন। যমদূতের কথা পরের অধ্যায়ে আসবো, তারা কোথায় গেলেন, কি আলোচনা করলেন। বিষ্ণুদূতরা ছিলেন, অজামিল যেই প্রণাম করে কিছু বলতে যাচ্ছেন, বিষ্ণুদূতরাও অন্তর্ধান হয়ে গেলেন।
তখন তিনি নিজে যে উপলব্ধি করলেন, হায়, আমি জীবনে যা পাপ কর্ম আদি করেছি, আমার যে কি দুঃখ ছিল, কত কোটি জন্ম ভাগ্যিস বেঁচে গেলাম। এই চিন্তা করতে করতে তিনি নির্ণয় করলেন, আর আমি পাপ কর্ম করব না। যে ভগবানের মায়ায় মোহিত হয়ে আমি পশুর মতো ইন্দ্রিয় সুখ ভোগ উপভোগ করেছি, সেই সংসারে আমি আর যাব না। আমি ভোগ প্রবৃত্তি পরিত্যাগ করে সম্পূর্ণরূপে নিজেকে মুক্ত করার জন্য হরিভজন করব। শ্রীল প্রভুপাদ বলছেন, সমস্ত কৃষ্ণ ভক্তের এই রকম সংকল্পের মানদণ্ড থাকা উচিত, তবে সে ভজন করতে পারবে, তাহলে সে মায়ামুক্ত হবে। অ্যাটলিস্ট যারা আমরা দীক্ষা গ্রহণ করেছি বৈষ্ণব মন্ত্রে, 4টা পাপ কর্ম বর্জন করে 16 মালা জপ করব, ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করে জীবনকে মুক্ত করব, এই যে আমরা দৃঢ় সংকল্প হয়েছি, তাতেই স্থির থাকা উচিত, তাহলে জীবন ধন্য হবে। প্রভুপাদ বলছেন, আর তার জন্যই ইস্কন মন্দির তৈরি হয়েছে। হজামিল যেরকম কোথায় গেলেন পরের শ্লোকে বলবেন যে আমি আর বাড়ি যাব না, আমি এখান থেকে যাব বদ্রিকা আশ্রম। প্রভুপাদ বলছেন, আমরাও সেই রকম সুন্দর সুন্দর ইস্কন মন্দির বানিয়েছি। মায়া মোহ পরিত্যাগ করে ইস্কনে এসে ভজন করুন, জীবনের লক্ষ্যে পৌঁছে যেতে পারব। মমাহমিতি দেহাদৌ হিত্যা মিথ্যার্থ ধীরমতিম ধাস্যে মনো ভগবতী শুদ্ধ্যম তৎকীর্তনাদিভি। মমাহমিতি দেহাদৌ হিত্যা মিথ্যার্থ ধীরমতিম ধাস্যে মনো ভগবতী শুদ্ধম তৎকীর্তনাদিভি। ভক্ত সঙ্গে ভগবানের পবিত্র নাম কীর্তন করার ফলে আমার হৃদয় এখন পবিত্র হয়েছে। বিষ্ণু দূত তাদের সঙ্গ আর ভগবানের নাম বলতে বলতে আমি পবিত্র হয়েছি। তাই আমি ইন্দ্রিয় সুখভোগের মিথ্যা প্রলোভনে আর যুক্ত হচ্ছি না। আমি স্থির করে নিয়েছি, আমি আর এই দেহকে নিজের আত্মা বলে ভুল করব না। আমি আমার ধারণা থেকে পরিত্যাগ করব এবং কৃষ্ণের পাদ পদ্মে মনকে স্থির করব। এখানে বলা হচ্ছে না কিন্তু দেহ আত্মার ভাব থেকে মুক্ত হও, কৃষ্ণের পাদ পদ্মে মন স্থির করে বলা হচ্ছে না। অজামিল নিজে বলছেন, আমি এখন দেহ আত্মার ধারণা থেকে মুক্ত হব, গৃহ পরিবার পরিজনের প্রতি আসক্ত না হয়ে আমার মনকে সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় রাঙিয়ে তুলব। ইতি জাত সুনির্বেদঃ ক্ষণ সঙ্গেন সাধুষু গঙ্গাদার মুপেয়ায় মুক্ত সর্বাণুবন্ধন। ইতি জাত সুনির্বেদঃ ক্ষণ সঙ্গেন সাধুষু গঙ্গাদার মুপেয়ায় মুক্ত সর্বাণুবন্ধনম। ক্ষণমাত্র ভক্ত সঙ্গ প্রভাবে অজামিল দৃঢ় সংকল্প সহকারে দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হয়েছিলেন। এইভাবে জড় আসক্ত থেকে মুক্ত হয়ে তিনি হরিদ্বারের পথে রওনা দিলেন। কেবল বিষ্ণুদূতদের সঙ্গ আর ছেলের নাম করে ভগবানের নাম উচ্চারণ, দুটোতেই তিনি সম্পূর্ণরূপে তার জীবনের দিশা বদলে গেছিল। না, যে কটা দিন আমি বাঁচব কেবলমাত্র কৃষ্ণ সঙ্গ, কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ নাম এবং কৃষ্ণ চিন্তায় আমার জীবনকে অতিবাহিত করব। তো প্রভুপাদ বলছেন, আমরাও সেইভাবে অনেক ইস্কন মন্দির তৈরি করেছি। ভক্তদের জন্য বৃন্দাবন, সিধাম, মায়াপুর, সকলকে আমাদের প্রত্যেকটি ইস্কন মন্দিরে আমরা আহ্বান জানাচ্ছি, আপনি আসুন, আপনার জীবনকে শুদ্ধ করার জন্য, জীবনের
দিশা বদলে জীবনের লক্ষ্য প্রাপ্তিতে ইস্কনের সঙ্গে যুক্ত হন আর নিজের জীবনকে পাল্টে ফেলুন। তো আজকে এই পর্যন্ত থাক। আমরা 39 শ্লোক পর্যন্ত পড়লাম, কালকে আবার ধারাবাহিক পড়ব এবং সেই সঙ্গে নিত্যানন্দ কথা, দুটোকে আমরা ব্যালেন্স করে পড়ছি। শুভরাত্রি, ভালো থাকবেন।